26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল। আপনারা জানেন রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও তারই সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। দ্বিতীয়ত আপনাদেরকে জানাতে চাই সারা বাংলাদেশে এখন মাত্র 1300 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, যাদের প্রধানেরা মাসে 3500 টাকা ভাতা পান, আর অন্যান্য শিক্ষকেরা 3200 টাকা ভাতা পান। তার থেকেও লজ্জা, এই ভাতা প্রতি 3-4 মাস পর একবার তারা পান। আপনারা আরো জেনে আহত হবেন, এই 1300 মাদ্রাসার বাহিরে আরো কমপক্ষে 8000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, তারা রাষ্ট্রের কাছ থেকে 1 পয়সাও ভাতা পায় না। তারা শুধু রাষ্ট্রের কাছ থেকে একটা সরকারি বই পায়, এছাড়া একটা চকলেটও তারা কোনোদিন পায় না। রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই মানুষগুলো কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না? ট্যাক্স দেয় না? এই দেয়, বলেন কিনা দেয়? তাহলে তাদের দাবি মানতে হবে কিনা? চলো রে চলো, চলো 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 চলো। শিক্ষকের উপর হামলা কেন? পুলিশ লীগ জবাব দে। ইউনিফর্মের পরিবর্তনের পাশাপাশি তাদের আচরণেরও পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্যের পিছনে তাদের ট্রেনিং বাবদ যে পরিমাণ জনগণের ট্যাক্সের যে টাকা খরচ হয় সেটা পাই করে হিসাব দিতে হবে। আপনারা জানেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের অধিকার আদায়ের জন্য। সবচেয়ে বেশি অবহেলিত যে মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা, সেই শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয়, শুধু শাহবাগ না, আবারও কিন্তু আমরা সেই বাংলা ব্লকের দিকে আগাবো। কষ্ট করে বলে দিতে চাই, এই ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, এবং যদি ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা না হয়, আবার আপনাদের সেই পুলিশের সাথে আমাদের সেই পুরনো পাঙ্গা কিন্তু আমরা নেব। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে আমাদের এই শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমরা মনে করি অবশ্যই আমাদের এই শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে, এবং 5ই আগস্টের পরে এই বাংলাদেশে আর কখনোই যেন